ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء وعلى الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে প্রত্যেক জুমার নেই আজকের জুমার দিনেও যেন মসজিদে আসার এবং বসার পাশাপাশি কোরআন এবং সুন্নাহ থেকে খুতবার শুরুতেই খুতবা শোনার তৌফিক দান করেছেন মসজিদে আসার মতো মন মানসিকতা দিয়েছেন সুস্থতা দিয়েছেন এত সব নিয়ামত দিয়ে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধন্য করেছেন সেই মহামনিব আল্লাহর দরবারে সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে অবনত মস্তকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ পাশাপাশি লাখো কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে যার গোটা 63 বছরের জিন্দেগীর ত্যাগ স্যাক্রিফাইসের বিনিময়ে আমরা পেয়েছি আজকের এই সাজানো গোছানো ইসলাম সে সাইয়েদিনা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবারও সংক্ষিপ্ত দরুদ পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত প্রিয় সমবেত মুসল্লিগণ আজ জুমার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আসার কারণ ও তার প্রতিকার। কেন বছরে
দিনকে দিন কেন প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে, কেন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রাকৃতিক দুর্যোগগুলি অস্বাভাবিক হারে পরিবর্তন হচ্ছে, এগুলি আসার মূলত কারণ কি, কেন প্রাকৃতিক দুর্যোগ আসে এবং এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে, গজব থেকে বাঁচার উপায় কি, এই বিষয়টির উপর কোরআন এবং সুন্নাহ থেকে দালিলিকভাবে এই সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা করার প্রয়াস চালাবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে এই বিষয়ের উপর যথাসম্ভব যতটুকু পারি কোরআন এবং সুন্নাহ থেকে দালিলিকভাবে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপনা করার তৌফিক দেয় বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, জলে এবং স্থলে যত আপদ বিপদ বিপর্যয়, অনাবৃষ্টি অতিবৃষ্টি শিলাবৃষ্টি, এই ধরনের যত প্রাকৃতিক দুর্যোগ আছে, অতি গরম অতি ঠান্ডা, বেশিরভাগ সময় গরম বেশিরভাগ সময় ঠান্ডা, এই ধরনের যত প্রাকৃতিক দুর্যোগ আছে, মশার উপদ্রব থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, যত দুর্যোগ আছে সকল প্রাকৃতিক দুর্যোগ সবকিছুই মানুষের হাতের কামাই, সবকিছুই মানুষের কৃতকর্মের ফল। মানুষ যত বেশি পাপাচার বাড়িয়ে দিচ্ছে, পাপাচার যত বেশি বাড়ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রাকৃতিক দুর্যোগ তত বেশি বাড়ছে। প্রাকৃতিক দুর্যোগ বাড়ার অন্যতম কারণ হচ্ছে মানুষের পাপ বেড়ে যাচ্ছে। আমাদের পাপ অত্যাধিক হারে বেড়ে যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপও অত্যাধিক হারে বাড়িয়ে দিচ্ছেন। আমরা বাড়িয়ে দিচ্ছি পাপ, আল্লাহ বাড়িয়ে দিচ্ছে তাপ। তাহলে আমাদের এই জিন্দগিতে 44-45 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা বাংলাদেশে আমরা দেখি নাই। মুরব্বীরা দেখেছেন কিনা আমার জানা নেই। এত বেশি তাপ কেন বেড়ে যাচ্ছে? এর অন্যতম কারণ হচ্ছে সমাজে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে মাত্রাতিরিক্ত হারে পাপ বেড়ে যাচ্ছে। পাপাচারে মানুষ অত্যাধিক হারে পাপাচার করছে। পাপের কারণে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। আসমানের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা আছে, মানুষের পাপের ভারে পৃথিবী অসহ্য হয়ে যাচ্ছে। পৃথিবী আর নিতে পারছে না মানুষের এই পাপের ভার। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই ধরনের অত্যাধিক পাপ, তাপ এবং অতিবৃষ্টি, শিলাবৃষ্টি, অনাবৃষ্টি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কৃতকর্মের সামান্য কিছু ফল ভোগ করাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই পবিত্র কোরআনের 30 নম্বর সূরা আর রুমের 41 নং আয়াতে আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, মানুষের কৃতকর্মের কারণে জলে এবং স্থলে যত বিপর্যয় আছে, এই সব কিছু মানুষের কৃতকর্মের ফল। মানুষ মাত্রাতিরিক্ত হারে পাপ করার কারণে জলে এবং স্থলে আল্লাহ বিপর্যয় দিয়া মানুষকে কিছু পাপের সামান্য কিছু শাস্তি দেন। শাস্তি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চান যেন মানুষ এই শাস্তির ভয়ে পাপ থেকে ফিরে আসে, যেন মানুষ বুঝতে পারে এই যে এত অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এত তাপ, এত তাপদাহ, এগুলি তো আমাদের পাপের কারণে হচ্ছে। আমরা পাপ কমিয়ে দেই, তাহলে আল্লাহ তাপ কমিয়ে দিবেন। আল্লাহ বলছেন, বা'দাল্লাযী লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই এত প্রাকৃতিক দুর্যোগ দেওয়ার কারণ হচ্ছে, আল্লাহ বলছেন আশা করা যায় মানুষ যেন তারা বুঝতে পারে, তারা পাপ থেকে ফিরে আসে। এই অতিবৃষ্টি, অনাবৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ দেখে মানুষ যেন পাপ থেকে ফিরে আসে, আল্লাহ এটা আশা করছেন। আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য এত তাপ দেয় না।
আল্লাহ আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য অতিবৃষ্টি দেয় না, শিলাবৃষ্টি অনাবৃষ্টি দেয় না। আল্লাহ আমাদেরকে উপবাস রাখার জন্য শিলাবৃষ্টি দেয় না। আল্লাহ আমাদেরকে শাসন করার জন্য, বুঝানোর জন্য এই ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলি দেয়। আমরা যেমন আমাদের বাচ্চাদেরকে চড়-থাপ্পড় দেই, শিক্ষক যেমন ছাত্রকে বেত্রাঘাত করে, মেরে ফেলার জন্য না, বুঝানোর জন্য যে তোমাকে পড়তে হবে। মা বাবা শাসন করে ভালো হওয়ার জন্য, তুমি দুষ্টুমি করো না, ভালো হও, নষ্ট করো না বাবার সম্পদ। এই জন্য বাবা তার সন্তানকে যেভাবে শাসন করে, শিক্ষক তার ছাত্রকে যেভাবে শাসন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে প্রাকৃতিক দুর্যোগ দিয়ে তার বান্দাদেরকে শাসন করেন যে তোমরা পাপ ছেড়ে দ্বীনের পথে চলে আসো। যে বাপের সন্তানেরা বাবার শাসন বুঝে তারা সুপথে ফিরে আসে, যে ছাত্ররা শিক্ষকের শাসন বুঝে সে মন্দ কাজ ছেড়ে দিয়ে সে পড়াশোনা ভালো করে, যে আল্লাহর বান্দারা আল্লাহর শাসন প্রাকৃতিক দুর্যোগ দেখে আল্লাহর পথে ফিরে আসে, তারাই সফল কাম হয়ে যায়। সম্মানিত প্রিয় মুসল্লিগণ, এই জন্য আল্লাহ এই যে প্রাকৃতিক দুর্যোগ দেন আমাদেরকে ধ্বংস করার জন্য না, আমাদেরকে শাসন করার জন্য, আমরা যেন মন্দ কাজ থেকে ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 35 নম্বর সূরা ফাতিরের 45 নম্বর আয়াতে বলেন, আল্লাহ বলছেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহু আন-নাস বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা ফাইযা জাআ আজালুহুম ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা। আল্লাহ বলছেন এই আয়াতে যে আল্লাহ মানুষের যে কৃতকর্মের ফলের কারণে, ওয়ালাউ ইউআখিযুল্লাহু আন-নাস বিমা কাসাবু, মানুষের কৃতকর্মের ফলের কারণে আল্লাহ যদি পাকড়াও করতে চাইতেন, আল্লাহ যদি তাদেরকে তাদের পাপের শাস্তি দিতে চাইতেন, লিউযীকাহুম বা'দাল্লাযী, তাহলে ভূপৃষ্ঠের একটা জীব জন্তুকেও তিনি জীবিত রাখতেন না। সুবহানাল্লাহ। এই যে প্রাকৃতিক দুর্যোগ আসে আমাদেরকে ধ্বংস করার জন্য না, আমাদেরকে শাসন করার জন্য। আল্লাহ বলছেন, আমি যদি তোমাদেরকে শাস্তি দিতে চাইতাম, তোমরা যে পরিমাণ পাপ করেছো সে পরিমাণ পাপের শাস্তি যদি আমি তোমাদেরকে দুনিয়াতে দেই, তাহলে আসমানের নিচে জমিনের উপরে মানুষ তো দূরের কথা, কোনো জীবজন্তু জীবিত থাকতো না, রেহাই পেত না। তাহলে এই যে প্রাকৃতিক দুর্যোগ, এটা আমাদের পাপের ফলের চেয়ে হাজার হাজার গুণ কম। আমাদের পাপ যে পরিমাণ, সে পাপের কিঞ্চিত পরিমাণ শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে দিচ্ছেন, শাসন করছেন যেন আমরা দ্বীনের পথে ফিরে আসি। আল্লাহ বলছেন যে যদি আমি তোমাদেরকে তোমার পাপের পুঙ্খানুপুঙ্খ শাস্তি দিতাম, তোমরা যে পরিমাণ পাপ করো সেই পরিমাণ শাস্তি যদি আমি দিতাম, তাহলে এই পৃথিবীতে কোনো জীবজন্তুরও কোনো অস্তিত্ব থাকতো না, কেউই রেহাই পেত না। সূরা ফাতির 45 নম্বর আয়াত। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন। আল্লাহ যে অবকাশ দিচ্ছেন, আমাদেরকে ছাড় দিচ্ছেন নির্দিষ্ট সময় পর্যন্ত। সবকিছুর একটা সীমারেখা আছে। আমরা যখন পাপ করতে করতে আমাদের সীমা অতিক্রম করব, বাড়াবাড়ি করব, সীমা লঙ্ঘন করব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক মতো পাকড়াও করে আমাদেরকে ধ্বংস করে দেবেন। আল্লাহ বলেন, ফাইদা জাআ আজালুহুম ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা। সময় হইলে, নির্দিষ্ট সময় হইলে আল্লাহ ঠিকই তোমাদেরকে পাকড়াও করবেন। ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা। আর আল্লাহ তাআলা তার বান্দাদের যাবতীয় কার্যক্রমের ব্যাপারে সব সময় পর্যবেক্ষণ করেন। আল্লাহ জানেন আপনি কি করেন, আল্লাহ জানেন আপনি গোপনে প্রকাশ্যে রাতে দিনে কোথায় কখন কি করছেন, কয়টা মিথ্যা বলেছেন, কয়জনের কয় টাকা মেরে খেয়েছেন, কয়জনের কতটুকু ক্ষতি করেছেন, কয় ওয়াক্ত সালাত আপনি কাজা করেছেন। এই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করছেন। সব কিছুরই
পুঙ্খানুপুঙ্খ হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন আপনাদের কাছ থেকে নেবেন, আমাদের কাছ থেকে নেবেন। সম্মানিত প্রিয় মুসলিমগণ, এই জন্য এই প্রাকৃতিক দুর্যোগ আসার কারণ হচ্ছে আমাদের পাপ। আমাদের পাপের কারণে প্রাকৃতিক দুর্যোগ আসছে। আর যে পরিমাণ দুর্যোগ আসছে এর চাইতে আরো অনেক বেশি পাপ আমরা করছি। আল্লাহ অনেক বেশি পাপের সামান্য পরিমাণ শাস্তি আমাদেরকে দিচ্ছেন, যেন আমরা বুঝতে পারি, আমরা বুঝে যেন আমরা সঠিক পথে ফিরে আসি। এরপরে সূরা ফাতিরে আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে যদি পাপের সমপরিমাণ শাস্তি দিতাম তাহলে তোমরা দূরের কথা পৃথিবীর কোনো জীবজন্তুর অস্তিত্ব পৃথিবীতে থাকতো না। সম্মানিত প্রিয় মুসলিমগণ, এই জন্য এই প্রাকৃতিক দুর্যোগ আসার আরো অনেকগুলি কারণ রয়েছে। আজকে আমি আপনাদের সামনে 5টি কারণ উল্লেখ করার চেষ্টা করব। 5টি কারণে, যে উল্লেখযোগ্য 5টি কারণে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসে। তারপরে আপনাদের সামনে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে, এই ধরনের মহামারী থেকে, গজব থেকে বাঁচার উপায় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ, যদি সময় কোলায়। প্রাকৃতিক দুর্যোগ আসার অন্যতম একটি কারণ হচ্ছে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন, জনপদ, এলাকা, রাষ্ট্রে ভরপুর হয়ে যাওয়া। সমাজে, পরিবারে, রাষ্ট্রে, গোটা পৃথিবীতে জুলুম, নিপীড়ন, নির্যাতনের রুল স্টিমার নেমে আসছে। দুর্বলদের উপর সবলরা মাত্রাতিরিক্ত হারে জুলুম, নিপীড়ন, নির্যাতনের কারণে জমিনে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসে। 1 নম্বর কারণ হচ্ছে জুলুম, নির্যাতন। কারণ যারা জুলুমের শিকার হয় তারা মাজলুম, আর মাজলুমের দোয়া কখনোই বৃথা যায় না। মাজলুমের দোয়া কখনোই বৃথা যায় না। এই মাজলুমরা কান্নাকাটি করে দোয়া করে আল্লাহর কাছে, হে আল্লাহ আমাদেরকে আপনি মাজলুমদের হাত থেকে বাঁচান, এই মাজলুম জনপদ থেকে আমাদেরকে বাঁচান। এই মাজলুমদের এই আত্মচিৎকারের কারণে, তাদের বদদোয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মানুষকে সতর্ক করেন, যেন মানুষ সতর্ক হয়ে যায়, জুলুম, নিপীড়ন, নির্যাতন থেকে ফিরে আসে। আজকে মানুষ পারিবারিকভাবে নির্যাতিত, দুর্বল হওয়ার কারণে সামাজিকভাবে নির্যাতিত, অনেকেই রাষ্ট্রীয়ভাবে নির্যাতিত। বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে অসহায় দুর্বল মুসলিমরা আজকে নিপীড়িত, নির্যাতিত। আপনারা জানেন ফিলিস্তিনের কথা, সেই 1947-48 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত এমন একটা দিন নাই যেই দিন ফিলিস্তিনের কোনো মা, বোন, শিশু, নারী, শিশু, বৃদ্ধ ইসরায়েলি হানাদার বাহিনীদের আক্রমণের শিকার হয় নাই। একটা দিনও বাকি নাই। চিন্তা করেছেন? একটা দিনও বাকি নাই 48 সাল থেকে শুরু করে ঈদের দিন পর্যন্ত। এমনকি তারা ঈদের দিন পরিকল্পনা করে তারা ঈদের দিন আক্রমণ করে, কারণ তারা জানে ঈদের দিন খুশির দিন, মুসলমানদের আনন্দ উৎসব করার দিন। সেই দিনটা মুসলিমদেরকে আক্রমণ করলে, হত্যা করলে তাদের জ্বালা যন্ত্রণা একটু বেশি হবে। এজন্য ঈদের দিনকে তারা স্পেশালি আক্রমণ করে। প্রতি বছর ঈদের দিন আক্রমণ করে স্পেশালি ইসরায়েলিরা। তো এই যে ফিলিস্তিনি ভূখণ্ডের মুসলিম নারী, শিশু, বৃদ্ধরা তারা জুলুমের শিকার হয়ে তারা আল্লাহর কাছে চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করে দোয়া করছে। আল্লাহ তো বলেছেন মাজলুমের দোয়া কখনোই বৃথা যায় না। মাজলুমের দোয়া 100% সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। এই জন্য প্রাকৃতিক দুর্যোগ আসে, মাজলুমের উপর জুলুম করার কারণে প্রাকৃতিক দুর্যোগ আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 75 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিল্লানিল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সূরা নিসার এই 75 নম্বর আয়াত যেন ফিলিস্তিনি মা বোনদের চিৎকারটাই আল্লাহ যেন এই কোরআনে বর্ণনা করছেন। আল্লাহ বলছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো যে লা তুকাতিলুনা, তোমরা যুদ্ধ করছো না, জিহাদ করছো না, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে,
ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদান, অথচ দুর্বল নারী, শিশু, বৃদ্ধরা আল্লাযীনা ইয়াকুলুনা, চিৎকার চেঁচামেচি করে আল্লাহর কাছে ফরিয়াদ করছে আর বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, হে আল্লাহ, হে মাবুদ, আপনি আমাদেরকে মাজলুম জনপদ থেকে আমাদেরকে বের করে দেন, বের করে নেন, এই মাজলুম জনপদ থেকে, এই জুলুম শাসকের কাছ থেকে আমাদেরকে রক্ষা করেন। ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা, হে আল্লাহ, আপনি আমাদের জন্য উত্তম অভিভাবক পাঠান। ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, আপনি আমাদের জন্য উত্তম সাহায্যকারী পাঠান। এই ফিলিস্তিনি মা বোন শিশুদের এই আত্মচিৎকারের বর্ণনায় যেন পবিত্র কোরআনের এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছে। সম্মানিত প্রিয় মুসলিগণ, শুধু কি ফিলিস্তিনিরা চিৎকার চেঁচামেচি করছে? বর্তমান বিশ্বে শুধু কি ফিলিস্তিনিরা মাজলুমের শিকার, জুলুমের শিকার, নাকি আমরাও বিভিন্ন দিক থেকে জুলুমের শিকার? আমরাও বিভিন্ন দিক থেকে আজকে জুলুমের শিকার। আজকে 500-1000 টাকা নিয়ে বাজারে গেলে বাজারে ব্যাগ ভরে না, সারাদিন কাজ করে একজন রিক্সাওয়ালা পায় 500-700-400, অটো চালিয়ে সারাদিনে 500-700 টাকা পায়, সেটা 2 দিনের বাজারও সে করতে পারে না। আজকে আমাদের রাস্তাঘাটের যে অবস্থা, বছরের পর বছর, প্রতি বছর বাজেট হয়, কিন্তু বছরের পর বছর চলে যাওয়ার পরেও আমাদের রাস্তাঘাটের কোনো উন্নতি হয় না। অথচ হাজার হাজার কোটি টাকা এই রাস্তাগুলি অনুদান আসে, কিন্তু এই অনুদানের টাকা রাস্তা পর্যন্ত আর আসে না। অথচ এই রাস্তাগুলি দিয়ে কত বৃদ্ধ নারী পুরুষেরা যাচ্ছে, কত অসুস্থ নরনারীরা এই রাস্তাগুলি দিয়ে যাচ্ছে, কষ্ট করছে। তাদের এই কষ্টের আত্মচিৎকার কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে পৌঁছে না? যখন একজন অসুস্থ নারী পুরুষ বাংলা রাস্তা দিয়ে যায়, যে কষ্টটা সে পায়, যে ব্যথাটা সে পায়, এই ব্যথার কারণে অন্তর থেকে যে বদদোয়া যায়, এটাই হচ্ছে আসল বদদোয়া। হাত তুলে আল্লাহর কাছে বলতে হয় না যে আল্লাহ তুমি তারা ধ্বংস করো। বদদোয়া বলার জিনিস না, বদদোয়া এমন একটা জিনিস যেটা অন্তর থেকে অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে যায়। আপনি একজনকে দুর্বল পেয়ে তাকে কষ্ট দিয়েছেন, তার উপর জুলুম নির্যাতন করেছেন, আপনার এই জুলুম নির্যাতনের কারণে সেই যে কষ্টটা পাবে, সে অন্তরের মধ্যে যে ব্যথাটা পাবে, আল্লাহর কাছে বলতে হবে না, অটোমেটিক আপনার বিরুদ্ধে বদদোয়া, আপনার বিরুদ্ধে অভিযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে যাবে। সম্মানিত প্রিয় মুসলিগণ, বিভিন্নভাবে আজকে আমরা জুলুমের শিকার। বাংলাদেশ বলেন, ফিলিস্তিন বলেন, মায়ানমার বলেন, বিভিন্ন প্রান্তে প্রান্তে মুসলিমরা আজকে জুলুমের শিকার। 95% মুসলমানের দেশে আজকে আলেম উলামারা জুলুমের শিকার। আজকে আমাদের দেশে একদিনে 57 জন সেনা হত্যা করা হয়। আমাদের দেশে এক রাতে শত শত আলেমদেরকে হত্যা করা হয়। আমাদের দেশে চোর ডাকাতেরা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, আর আলেমদেরকে ধরে ধরে নিয়ে জেলখানায় রাখা হয়। কোরআনের পাখি যারা পৃথিবী জুড়ে কোরআনের দাওয়াত দেয়, শত শত হাজার হাজার মানুষকে অমুসলিম থেকে মুসলিম বানায়, এরকম কোরআনের পাখিদেরকে ধরে নিয়ে গিয়ে ফাঁসির মাধ্যমে হত্যা করা হয়, শহীদ করা হয়। ভালো ভালো মানুষগুলিকে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়, ফাঁসি দেওয়া হয়, জেলের মধ্যে ভরে রাখা হয়। এগুলি কি জুলুম নির্যাতন না? এগুলি কি জুলুম না? এই জুলুমের বিচার কি আল্লাহ করবে না? আল্লাহ কি আমাদের স্রষ্টা না? এই সব কিছুর নিয়মকর্তা কি আল্লাহ না? সব কিছু কি আল্লাহ নিয়ন্ত্রণ করেন না? এই যে বৃষ্টি, এই যে রূপ, এই যে প্রাকৃতিক যত বিষয়াদি আছে, সব কিছু আল্লাহ নিয়ন্ত্রণ করেন। আমরা যে আল্লাহর সৃষ্টি মানুষ হয়ে মানুষের উপর এত বেশি জুলুম, নিপীড়ন, নির্যাতন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ হয়ে মানুষের উপর জুলুম, নিপীড়ন, নির্যাতন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা সহ্য করতে পারেন না। সহ্য করতে না পেরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতিরিক্ত তাপ দিয়ে, অতিরিক্ত বৃষ্টি দিয়ে, শিলাবৃষ্টি দিয়ে, অনাবৃষ্টি দিয়ে, অতিবৃষ্টি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করেন, শাসন করেন, আমরা যেন ফিরে আসি। সম্মানিত প্রিয় মুসলিগণ, বলতেছিলাম প্রাকৃতিক দুর্যোগ আসার 5টি কারণের অন্যতম একটি কারণ হচ্ছে জুলুম, নিপীড়ন, নির্যাতন। এই জুলুম করা যাবে না,
আপনি আপনার ভাইকে দুর্বল পেয়ে ভাইয়ের উপর আক্রমণ করবেন না, ভাইকে ঠকাবেন না। আপনার বোনকে দুর্বল পেয়ে বোনের সম্পত্তি মেরে দিবেন না। আপনি আপনার প্রতিবেশীকে দুর্বল পেয়ে তার উপর আক্রমণ করবেন না, তার ক্ষতি সাধন করবেন না, তার বিরুদ্ধে আপনি জুলুম নিপীড়ন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না। দুর্বল হওয়ার কারণে সে সত্য থাকার পরেও আপনি যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নেন, তার বিরুদ্ধে অবস্থান নেন, সেটাই হবে জুলুম। আর এই ধরনের পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যত জুলুম হয়, এই সকল জুলুমের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেন। এই জন্য এই গরমে হাসপাস না করে 2 রাকাত সালাত পড়ে তাওবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করেন যে আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দেন। সম্মানিত প্রিয় মুসলিমগণ, 2 নাম্বার প্রাকৃতিক দুর্যোগ আসার 2 নাম্বার কারণ হচ্ছে সমাজে বা রাষ্ট্রে ন্যায় বিচার না থাকা। আজকে ন্যায় বিচার আছে? আপনি যান কোর্ট কাছারিতে, যতগুলি মামলা আছে, শত শত হাজার হাজার মামলা, এর মধ্যে অধিকাংশ মামলাই হচ্ছে মিথ্যা মামলা। অধিকাংশ মামলাই হচ্ছে মিথ্যা মামলা। এই মিথ্যা মামলার কারণে আর বিচারকগুলি টাকাকে, যার টাকা আছে তার পক্ষে রায় দিয়ে দেয়, যার টাকা নাই তার পক্ষে রায় দেয় না। টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষ্যর মাধ্যমে একজন নির্দোষ মানুষকে দোষী বানিয়ে তাকে হত্যা পর্যন্ত করা হয়, তাকে ফাঁসি পর্যন্ত দেওয়া হয়। ন্যায় বিচার আজকে আমাদের সমাজে নাই। আজকে দেখবেন সমাজে বিভিন্ন সমস্যা তৈরি হইলে পরে এই সমস্যাগুলি সমাধানের কারণে যে সালিশ মজলিস বৈঠকগুলি হয়, সেই বৈঠকে গিয়ে আপনি কোনো আলেমকে পাবেন না, সেই বৈঠকে গিয়ে কোনো আপনি আল্লাহর ওলিকে পাবেন না, কোনো হাজী সাহেবকে পাবেন না, কোনো আল্লাহর নেককার বান্দাদেরকে পাবেন না। গিয়ে পাবেন সবচেয়ে বড় মদকুর, গাঁজাকুর আর সবচেয়ে বড় মন্দ মানুষটাকে গিয়ে দেখবেন বড় চেয়ারে বসে সে মজলিস করছে, সে সালিশ বৈঠক করছে। যেই লোকটা নিজের প্রতি নিজের বিচার করতে পারে না, যে আল্লাহর হুকুমগুলি পালন করতে পারে না, আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর দেওয়া বিধান যে পালন করতে পারে না, সে কিভাবে ন্যায় বিচার করতে পারে? সে কিভাবে আপনার ন্যায় বিচার করতে পারে? সে কিভাবে সালিশ বৈঠকে সত্য কথাটা বলতে পারবে? আজকে আমরা আমাদের মিয়া সাহেব উস্তাদজি প্রথম উদ্বোধনী জুমার খুতবায় তিনি বলে গিয়েছিলেন যে আমরা যেদিন থেকে ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করে ফেলেছি, সেদিন থেকে আমাদের এই দুর্দশা শুরু হয়েছে। অর্থাৎ আমরা মনে করি সালিশ বৈঠক, দরবার এবং চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী এগুলি হচ্ছে মন্দ মানুষের কাজ। চেয়ারম্যানই ভালো মানুষে করবে, নির্বাচন কি আর ভালো মানুষে করে? মন্দ মানুষের নির্বাচন করে। এই সালিশ বৈঠক এগুলি হুজুরদের কাজ। হুজুরদের কাজ হচ্ছে শুধু নামাজ পড়ানো, রোজা রাখা, ভালো ভালো কথা বলা। যেদিন থেকে আমরা রাষ্ট্র থেকে ইসলামকে আলাদা করে ফেলেছি, সেদিন থেকে আমাদের এই দুর্দশা শুরু হয়েছে। সম্মানিত প্রিয় মুসলিগণ, আজকে আপনি ন্যায় বিচার তখনই পাবেন যে বিচার করবে সে যদি আল্লাহকে ভয় করে। তার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তবেই সে ন্যায় বিচার করতে পারবে। কয়জন বিচারক আজকে আল্লাহওয়ালা আছে, আল্লাহ বিরু আছে? আল্লাহকে ভয় করে কয়জন বিচারক রায় দেয়? সবাই টাকার গরমে পদ বাঁচানোর জন্য, নিজের চাকরি বাঁচানোর জন্য তারা পদক্ষেপ নেয়, রায় দেয়। সম্মানিত প্রিয় মুসল্লিগণ, এই জন্য সমাজ থেকে ন্যায় বিচার উঠে যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ দিয়ে বিভিন্নভাবে আমাদেরকে শাস্তি দিচ্ছেন, শাসন করছেন, আমরা যেন দিনের পথে ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 5 নম্বর সূরা মায়েদার 8 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা'a বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন, ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। আয়াতের শুরু অংশে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা'a বিল কিসত। হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহর জন্য সত্য ও ন্যায়ের উপর সাক্ষ্য হয়ে অবিচল থাকো। সত্য এবং ন্যায়ের উপর সাক্ষী দিতে হবে।
যাহা সত্য তাহাই বলতে হবে এবং সত্যের উপর থেকে অবিচল থাকতে হবে, যেন কেউ নাড়াচাড়া দিয়ে, কেউ কোনো হুমকি দামকি দিয়ে আপনাকে সত্য পথ থেকে নড়াতে না পারে, এরকম অবিচল থাকতে হবে সত্যের পথে। আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা সত্যের ব্যাপারে সাক্ষ্য দাও, সত্য পথে থাকো এবং সত্যের পথে থেকে তোমরা অবিচল থাকো, দৃঢ় থাকো, যেন তোমাদেরকে কেউ নাড়াচাড়া দিয়ে ফালিয়ে দিতে না পারে, যেন কেউ তোমাদেরকে লোভ দেখিয়ে হুমকি দামকি দিয়ে তোমাদেরকে সত্য পথ থেকে নড়াতে না পারে। তোমরা অবিচল থাকো সত্যের পথে। এরপর আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তাআদিলু, তোমরা যেন তোমাদের যাদের সাথে দুশমনি আছে, শুধুমাত্র দুশমনির কারণে, শুধুমাত্র কারো সাথে কারো শত্রুতা থাকার কারণে তার ব্যাপারে মিথ্যা ব্যবস্থা যেন না নেই, এবং শুধুমাত্র সত্য আপনার শত্রু আমার শত্রু থাকার কারণে শুধুমাত্র শত্রুতা বশত তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা আরোপ করা যাবে না, অপবাদ দেওয়া যাবে না। সে আমার শত্রু হোক, তারপরেও যাহা সত্য তাহাই বলতে হবে। সে আমার বন্ধু হোক, তারপরেও সে মিথ্যার উপর থাকলে এটা বলতে হবে সে মিথ্যার উপরে আছে। সে আমার বন্ধু হোক, সে যদি মিথ্যার উপরে তাকে মিথ্যা বলতে হবে। সে আমার শত্রু হোক, তারপরেও সে যদি কোনো মিথ্যা কাজ করে তাহলে বলতে হবে সে মিথ্যাই করেছে, সেটাকে সত্য বলা যাবে না। সত্যকে মিথ্যা বলা যাবে না, মিথ্যাকে সত্য বলা যাবে না। সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালোই বলতে হবে। আল্লাহ বলছেন, আলা আল্লাহ তাআদিলু, তোমরা ন্যায় বিচার করো। ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, কারণ ন্যায় বিচার হচ্ছে তাকওয়ার খুব কাছাকাছি। যারা ন্যায় বিচার করে, ন্যায়ের পক্ষে যারা থাকে, তারা মূলত তাকওয়ার পথে থাকে, আল্লাহ ভীতির পথে থাকে, তারাই আল্লাহকে ভয় করে। যে আল্লাহকে ভয় করে সে কখনো ন্যায় বিচারের বিরুদ্ধে যেতে পারে না। আর যারা ন্যায় বিচার করে তারাই আল্লাহকে ভয় করে। আল্লাহর ভয়েই মানুষকে ন্যায় বিচার করতে পারে। ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। এরপর আল্লাহ বলছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, কেননা অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের সকল কর্মকাণ্ড সম্পর্কে সবকিছু খবর রাখেন। তুমি মিথ্যাকে যে সত্য বানাইলা, তুমি যে সত্যরে মিথ্যা বানাইলা, এগুলি কি আল্লাহ জানেন না? এই ব্যাপারে কি আল্লাহ খবর রাখছেন না? সুতরাং সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। ইয়াদিলু, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আমরা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করি তাহলে আমাদের উপরে প্রাকৃতিক দুর্যোগ আসবে না। বর্তমানে প্রাকৃতিক দুর্যোগ আসার কারণ হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা না থাকা। ন্যায় বিচার যদি সমাজে প্রতিষ্ঠিত থাকতো তাহলে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দেওয়া হতো না। ন্যায় বিচার যদি সমাজে প্রতিষ্ঠিত থাকতো তাহলে শত শত হাজার হাজার আলেম কোরআনের পাখিরা এই এত তাপদাহের মধ্যে, গরমের মধ্যে, জেলখানার মধ্যে থাকতো না। ন্যায় বিচার না থাকার কারণেই আলেমরা জেলে আর জালেমরা সমাজে ঘুরে বেড়াচ্ছে, জালেমরা নেতৃত্ব দিচ্ছে, জালেমরা মেম্বার, চেয়ারম্যান হচ্ছে, এমপি, মন্ত্রী হয়ে এই দেশটাকে পরিচালনা করে আমাদেরকে শোষণ, নিপীড়ন, নির্যাতন করছে। আর প্রকৃত দেশপ্রেমিক যারা প্রকৃত আল্লাহ ভীরু আলেমরা, তারা আজকে জেলখানায় বসে কষ্ট করছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। ন্যায় বিচার না থাকার কারণে বৃষ্টি হয় না বাংলাদেশে, বৃষ্টি হয় সৌদি আরবে, করার দেশ, যেখানে মরুভূমি হয়ে যেত, মাসের পর মাস বৃষ্টি না হয়ে মরুভূমির মতো শুকিয়ে কাঠ হয়ে যেত, সেই মরুভূমির দেশে বৃষ্টি হচ্ছে। আর আমাদের সুজলা সুফলা বাংলাদেশ, 6 ঋতুর দেশে বৃষ্টি নাই। করা 40, 42, 46-এর উপরে তাপমাত্রা চলে যায়। এর কারণ কি? এর অন্যতম কারণ হচ্ছে ন্যায় বিচার না থাকা। আজকে ন্যায় বিচার থেকে আমরা অনেক দূরে। সামান্য ফাঁক ফুকরের কারণে আমরা অন্যের জমি মেরে, টাকা মেরে কে দিচ্ছি। ভাই দুর্বল হওয়ার কারণে ভাইকে টুকিয়ে আমি জমি নিয়ে নিচ্ছি। বোন দুর্বল হওয়ার কারণে বোনের অংশ মেরে কে নিচ্ছি। দুর্বলদের উপর জুলুম নিপীড়ন করছি। যার যতটুকু সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী আমরা দুর্বলদের উপর নির্যাতন করছি। সম্মানিত প্রিয় উপস্থিতি, এজন্য 1 নাম্বার কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আসার, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, জনপদ, সমাজ, রাষ্ট্রে বেড়ে যাওয়া। 2 নাম্বার কারণ হচ্ছে সমাজে, রাষ্ট্রে ন্যায় বিচার না থাকা।
তিন নাম্বার কারণ হচ্ছে অশ্লীলতা, বেহায়াপনা অবধারিতভাবে বেড়ে যাওয়া। অশ্লীলতা বেড়ে যাচ্ছে না? যেই সিনেমা দেখার জন্য আগে ঢাকা যাওয়া লাগতো, গাউসিয়া যাওয়া লাগতো, মাধবদী যাওয়া লাগতো, এই সিনেমা আজকে ঘরে ঘরে মানুষের পকেটে পকেটে। ক্লিক করলেই ভারতের সিনেমা চলে আসে আমার পকেটে। ক্লিক করলেই যত ধরনের অশ্লীলতা আছে, বেহায়াপনা আছে, সব কিছু আজকে যুবকদের হাতে হাতে। এই অশ্লীলতা, বেহায়াপনা মাত্রাতিরিক্ত হারে বেড়ে যাওয়ার কারণে আমাদের উপরে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসে। জিনা, ব্যভিচার, মদ, গাঁজা, হেরোইন, এগুলি আগে গ্রামে কল্পনাও করা যেত না। আগে মানুষ বিড়ি সিগারেট খাইলে, যুবকরা যদি বিড়ি সিগারেট বা এই ধরনের ধূমপান করতো, অনেক একটা নিরিবিলি জায়গায় গিয়ে, গোপন জায়গায় গিয়ে তারা এই ধরনের ধূমপান করত, মুরব্বীদেরকে সম্মান করত। আজকে এই ধরনের পরিস্থিতি নাই, বরং মুরব্বীদেরকে দেখলে আরো জোরে টান দেয়, দোয়াটা আরো জোরে ছাড়ে, যেন সে একটা কিছু, যেন সে মরবে না, যেন সে আল্লাহর সৃষ্টি না, আল্লাহর নিয়ন্ত্রণে না, সে নিজের নিয়ন্ত্রণ নিজেই করে। এই ধরনের একটা হাব ভাব নিয়ে কিছু যুবক আছে বর্তমান সমাজে চলে, যে এদের মনে হয় এদেরকে ফিরানোর মতো কেউ নাই, অথচ 1 সেকেন্ড সময় লাগবে না, উষ্টা গিয়ে পড়ে তার হাত পা ভেঙে যাবে। 5 মিনিট পরে সে উঠে দাঁড়াতেই পারবে না, এমন অবস্থাও যে আল্লাহ করতে পারে এই ধরনের চিন্তাও করে না। যা মন চাই তা করছে, মুরব্বীদের সাথে বেয়াদবি করছে, আলেমদের সাথে বেয়াদবি করছে, হুজুরদের সাথে বেয়াদবি করছে। এই জন্য 3 নাম্বার কারণ হচ্ছে সমাজে অশ্লীলতা, বেহায়াপনা বেড়ে যাওয়া। সম্মানিত প্রিয় মুসল্লিগণ, আমরা আজকে আপনার কলিজার টুকরা সন্তানের হাতে অ্যান্ড্রয়েড ফোন তুলে দিচ্ছেন, অথচ আপনি চিন্তাও করতে পারবেন না এই অ্যান্ড্রয়েড ফোন আপনার সন্তানের চরিত্রকে কত নিচে নিয়ে গেছে। আপনি জানেন না আপনার সন্তান কেন 12টা, 1টা, 2টা পর্যন্ত সজাগ থাকে। আপনি একদিনও চেক করে দেখলেন না আপনার সন্তানের মোবাইলে কি আছে, সে 12টা বাজে এখনো মোবাইল কেন টিপে, রাত 12টা, 1টায় মোবাইল টিপার কারণ কি, সে সারাদিন মোবাইলে কেন চেয়ে থাকে, আপনি একটা দিন তল্লাশি করে দেখলেন না। এসএসসি পাশের পরেই আপনি আপনার সন্তানের হাতে মোবাইল তুলে দিলেন। আপনি নিজ হাতে আপনার সন্তানকে অশ্লীলতার দিকে পা বাড়ানোর সুযোগ করে দিলেন। সম্মানিত প্রিয় মুসল্লিগণ, আপনি আপনার মেয়েকে বুরকা হেজাব না পরিয়েই অশ্লীল পোশাক পরে ছেড়ে দিচ্ছেন স্কুল, কলেজ, ভার্সিটিতে যাওয়ার জন্য। আপনি আপনার মেয়েকে ঈদের দিন বিভিন্ন ইস্যুতে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ছেড়ে দিচ্ছেন। আপনি আপনার মেয়েকে আপনার অমুক ভাইয়ের, তমুক ভাইয়ের, অমুক আত্মীয়ের বিয়েতে বেপরদাভাবে আপনি আপনার মেয়েকে পাঠিয়ে দিচ্ছেন। এই যে অশ্লীলতা, বেহায়াপনা, এই অশ্লীলতা, বেহায়াপনার কারণে সমাজে, রাষ্ট্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসে। সম্মানিত প্রিয় মুসল্লিগণ, 3 নাম্বার কারণ হচ্ছে অশ্লীলতা, বেহায়াপনা ইত্যাদি বৃদ্ধি পাওয়া। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলছেন, যারা মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে দেয়, যারা চায় মুমিনদের মাঝে অশ্লীলতার প্রচার ঘটুক, অশ্লীলতা ছড়িয়ে যাক, তারা দুনিয়া ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে। আপনি যে আপনার সন্তানের হাতে, তার প্রয়োজন নাই, তারপরে অ্যান্ড্রয়েড ফোন দিলেন, আপনি অশ্লীলতা প্রচারকারীদের একজন হয়ে গেলেন। আপনি যে আপনার মেয়েটাকে বেপরদা অবস্থায় বোরকা ছাড়া আরেকজনের বিয়ে বাড়িতে হলুদের অনুষ্ঠানে আপনি পাঠাইলেন, আপনার এই মেয়েটাকে তো আরো 10টা ছেলে দেখবে, 10টা ছেলে দেখে তাদের অন্তরে শয়তান কুমন্ত্রণা দেখবে, অশ্লীলতা আস্তে আস্তে ছড়িয়ে যাবে। এই যে অশ্লীলতা ছড়ানোর পিছনে আপনি কাজ করলেন, দায়ী হইলেন, এই অশ্লীলতা ছড়ানোর কারণে আপনি সহ আপনার পরিবারের সবাই দুনিয়া আখিরাতে উভয় জায়গাতেই যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবেন। আল্লাহ বলছেন, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সম্মানিত প্রিয় মুসল্লিগণ, 4 নাম্বার কারণ হচ্ছে গীবত, পরনিন্দা, পরচর্চা বেড়ে যাওয়া। 5 নাম্বার কারণ হচ্ছে শিরকি বেড়ে যাওয়া। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেয়, এই 4 এবং 5 নাম্বার কারণ থেকে শুরু করে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার উপায় কি, 4 এবং 5 নাম্বার কারণ এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার উপায় আগামী জুমাতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু আলোচনা হয়েছে
ততটুকু আলোচনা থেকে যেন আমরা হেদায়েত নিতে পারি, বুঝ নিতে পারি, এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা যেন বাঁচতে পারি, বাঁচার জন্য যেন আমরা ফিরে আসতে পারি, ফিরে আসার কি কি করণীয় রয়েছে সেই করণীয় কাজগুলি করে আমরা যেন ফিরে আসতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।